আজকের মোটিভেশনাল স্পিচের সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। একটি মূল্যবান মোটিভেশনাল স্পিচ জেনে নিই। ফিয়ার ইজ নট রিয়েল। ভয় আসলে বাস্তব নয়। আমরা যে ভয় করি ভয়টা বাস্তব নয়। ভয় বিভিন্ন রকম হতে পারে, আমাদের পার্সোনাল লাইফে ভয় বিভিন্ন রকম হতে পারে, কিন্তু কোনো ভয়ই আসলে রিয়েল নয়। এটি হচ্ছে কি, ইট ইজ আ প্রোডাক্ট অফ থটস ইউ ক্রিয়েট। এই ভয়টা হচ্ছে একটা চিন্তা যা আপনি নিজে তৈরি করে থাকেন। ভয় হচ্ছে একটা চিন্তা যা আপনি নিজে তৈরি করে থাকেন। ফর এক্সাম্পল, অনেকে রাতের অন্ধকারে দেখা যায় ভূতের ভয় করে, এটি আপনার নিজের সৃষ্টি। আবার অনেকে এটিকে কিছুই মনে করে না। সো এই ভয়টা হচ্ছে মানুষের নিজের সৃষ্টি। এই ভয় বলতে আমি ভূতের ভয় বলছি না, যে কোনো ভয় হতে পারে। আপনারা জানেন আপনারা কী কী ভয় করেন। বিভিন্ন রকম ভয় হতে পারে। মানুষের জীবনে দুর্যোগ, বালা, মুসিবত, অনেক রকম প্রবলেম হয়। কিন্তু প্রবলেমটা যা হয়, আমরা যে ভয়টা তৈরি করে থাকি, সেই ভয়টা কিন্তু আসলে আমাদের নিজের তৈরি। সেই ভয়টা হচ্ছে আমাদের নিজের তৈরি। তার মানে ভয়টা কখনো রিয়েল নয়। ভয়টা হচ্ছে আমাদের নিজের তৈরি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমাকে তোমরা ভুল বুঝো না। ডেঞ্জার ইজ ভেরি রিয়েল। গৌতম বুদ্ধ বলছেন বিপদ এটা রিয়েল, বিপদটা রিয়েল। বাট ফিয়ার ইজ আ চয়েস। কিন্তু বিপদ থেকে উদ্ভূত যে ভয়টা, সেটা আপনার নিজের একটা পছন্দ। বিপদ হতে পারে, বালা মুসিবত হতে পারে, এটা রিয়েল। আপনার বিপদ আসছে, এটা রিয়েল। আপনার টাকা হারিয়ে গিয়েছে, এটা রিয়েল। আপনি ব্যবসা লস করেছেন, সেটা রিয়েল। কিন্তু আপনি যে ভয় করবেন সেটা আপনার নিজের পছন্দ। ব্যবসায় লস করেছেন, টাকা হারিয়েছেন, এটা রিয়েল। কিন্তু এখান থেকে উদ্ভূত ভয়টা কিন্তু রিয়েল না। এই ভয়টা আপনি করবেন কি করবেন না, সেটা একান্ত আপনার হচ্ছে একটা মানসিক চয়েস। আপনি যদি মনে করেন আমি ভয় করব না, সো এটা ভয় নেই। আপনি যদি মনে করেন আমি ভয় করব, সেটা ভয়। আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক সময় পেপার পত্রিকা পেয়ে থাকি যে উগান্ডা বা বিভিন্ন দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা কিন্তু দুর্দান্ত সাহসিক হয়। তারা কিন্তু আমাদের দেশের অনেক এই দেশপ্রেমিক সোলজারও কিন্তু সেখানে যান শান্তি রক্ষা করার জন্য। ইউএন থেকে তাদেরকে পাঠানো হয়। তো আমি সরাসরি কয়েকজন সোলজারের সাথে কথাও বলেছি আমাদের দেশে। তারা কিন্তু বলেছেন যে ওই বিদ্রোহীরা এতটা সাহসিক যে বোম্বিংয়ে ধরেন তাদের পা উড়ে গিয়েছে, তারপর তারা হাসতে হাসতে আর সিগারেট খাচ্ছে। মানে এটা আমি একটা এক্সাম্পল বললাম। তার মানে দেখেন, এই ভয়টা কিন্তু আমাদের হলে, আপনার হলে কি হতো? একটা পা উড়ে গেছে বম্বিংয়ে, তারপর সে হেসে হেসে সিগারেট খাচ্ছে। তার মানে তাদের কাছে ভয় নেই। এটা একটা এক্সাম্পল বললাম। তো এই ভয়টা কিন্তু আমাদের নিজস্ব সৃষ্টি। আমরা সামান্য হাত কেটে গেলে আমরা ভয় পেয়ে যাই, আর তাদের পা উড়ে গেছে তারা ভয় পায় না। আমি একটা এক্সাম্পল বললাম। তো যাই হোক, বিপদ রিয়েল, কিন্তু আপনি ভয় করবেন কি করবেন না, সেটা একান্ত আপনার চয়েস। আশা করি মোটিভেশনাল স্পিচটি বুঝতে পেরেছেন।